কাজী বলতেছে আমি কোন মন্দিরে ধীরে ধীরে কাজী কালো বাগান করে আসছে ওই ফুলের বাগানে যেটা ভবিষ্যৎ কাজী কালো বিভিন্ন রকমের ফুল ফুটে আসছে বোমরা গান এই ফুলটা কি করে কাজী বলতেছে মিয়া ভাই ফুলের বাড়িটা গুণ আছে এই ফুলের সুগন্ধে পাতালে নাক পর্যন্ত ছুটে আসে এবং এই ফুলটা দেবতারও পূজায় লাগে এবং এই ফুল দিয়ে মানুষকে ভালোবাসে এবং যারা বাজান গুরু ভক্ত তারা ফুলটা ফুলের মালা এই কথা যখন কালো কুলকা বলছে বাজার বাগানে থেকে কয়েকটা ফুল নেছে বাগান একটা মালা দিবে দুইটা মালা বাগান থেকে একটা মালা বাগান কাজের কাছে আর একটা মালা বাগান কাজের কাছে রাখছে কাজীর মালাটা বাগান সে কালোর বাগান দিতেছে আর কালোর মালাটা বাগান সে কালোর বাগান দিতেছে আরে আলোকে যা হয় গুরু কাজী মনে মনে বলে ওরে কাজীকে মানে নো গুরু সে কালু সাজাও মানে কাজীও কাজী কালুকে গুরু মনে মনে কোন কালু কাজীকে গুরু মনে মনে এই কথা বইলা বাজা ওর মালাটা বাজা মনে করে দিচ্ছে ওর মালাটা বাজা বলে দিয়ে মুর্শিদ বলে বাজন যখন সেজদা করে গেছে বাজান এই খানকার কথা সে তারামের বাণী আমার আল্লাহ নবী কথা বলা শুনে আল্লাহ জিব্রাইলকে দেখা কথা জিব্রাইল দেখ এই যে আমার কাজী কালো তারা মুর্শিদ করে জমিনের সেজদায় করে গেছে যাও জিব্রাইল এই মুহূর্তে খাওয়ার বেলা ধারণ করে মৃত্তিকায় নামিয়ে আউলিয়া দরবেশে বেরোতে যেখানে কাজী কালো মুর্শিদ করে জমিনের সেজদায় করে গেছে ওইখানে যে আমার কাজীর কানে নূরের একটা জবাব শুনে আসলো যাতে আমার কাজী ছাত্রগণ বাচ্চা ছেড়ে আল্লাহ কথাটা বোঝা বাজান আল্লাহ জিব্রাইল খাওয়ার বেলা ধারণ করে বাজান মৃত্তিকায় নামিয়ে আউলিয়া দরবেশে বেশনা করে বাজান যেখানে কাজী কালো মুর্শিদ করে জমিনের সেজদা করছে সেখানে যা বলতেছে বাবা কাজী তুমি যদি আল্লাহকে পেতে চাও এই মুহূর্তে বাসায় ছেড়ে দিলে আল্লাহ মানে কথাটা বলার নির্বাচন গাই কথাটা বলেন কাজীর কলে কাজীর শেষ রাস্তায় তাকে কে আমাকে নূরের জবাব শোনাই কোনো লোকমান পাইতেছে না কাজী বাজানের উন্নয়ন করবে কে আমাকে নূরের জবাব শোনাই এই খান তার কথা হয়েছে গরমের বাড়ি আমি একটু আগে বলছিলাম বাড়ির চাকর দাসী কি কাজ করে তাই বলে দাসী বলার চারিদিকের মধ্যে শুনছি পুরাই নাকি জীবন পরাষ্টপুরের বোঝা পাইলে আমি অবলা দাসী জীবন কিন্তু কাজী কালো যে কেমন বিছানায় শরীরে যাচ্ছে বললাম না এই কথা বললাম গাজী কালো যখন সে ফুলের বাগানে চলে গেছে একটু সময় আছে আমি কি গাজী কালোকে বলিস না শুয়ে গেছে আস্তে আস্তে বাগান লাগিয়ে গেছে এরকম করতে পারলাম উমরটা পর্যন্ত বাগানে শীতল হয়ে গেছে শীতল বলতেছে আমার মনে হয় একটু বিস্তারিত কারণ
আমরা গরিব মানুষ সারাদিন মেশিনেতে কাজকর্ম করি, বাড়িতে যে বাড়ি বিশ্লেষণ করে আমার সঙ্গে আর তারা রাজা শেষে তারা খাট করা আমার মনে হয় একটু ব্যস্ত একটু বুঝো আমি একটু বলতে দেখছি বলেন তো সারাদিন মানুষের কাজকর্ম করবে তাতে ভালো কিছু হবে আর কতক্ষণ আমরা শুক্রে বাগানে চলো আমরা এখন ধীরে ধীরে হয়তো মা জনের আমার জন্য খানা লাগে চলো আমরা এখন ধীরে 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 গাজী কালো বাগান করে আসছে আপন মন্দিরে দেখা বলছে আমিও কালে গাজী কালো বিশ্বাস তাই ওই গাজীর বিছানার মধ্যে কালো গল্প করছে ভাই আমাদের ইজ্জত করার কোনো কিছু নেই কারণ বাড়ির চাকর দাসী এই দাসী ওই চাবুকটা দাসীকে বলুন ধরে একটা বাড়ি মারছে যখন বাড়ি মারছে দাসী ঘুমে থেকে ছুটতে যাবে ফল ফলে হাসা শুরু কাজী একই বছর হতে পারেন আরেকটা বাড়ি মারছে বাড়িটা বাজান চারটা চামড়া যেটা বাড়িটা হারের মধ্যে বসে পড়ছে রক্তগুলো সদরে কথা শুরু করছে দেওয়াল গাড়ি বলতেছে দাসী দাসী হ্যাঁ তোকে আমি যে 2 টাকা করলাম তার 1 টাকা যদি আমি আমার ঘোড়াকে করতাম আমার ঘোড়ায় আমাকে কোথায় খালি কোথায় ছিল তোকে 2 টাকা করলাম 1 টাকা খেতে ফল ফলে হাসি আর 1 টাকা খেয়ে চোখের পানির সাথে 2 টাকা হয়ে কালকে এর মানে যাও তো বলে দিতে হবে আমি কি বলবো আমার বলার আর কোনো কিছু নেই আমি আপনার বিষয়ে যখন করছি আপনি আমাকে লাগতেছেন আমি মনে করি বুঝতে পারি কারণ আমি দাসী হয়ে এত বড় দাদুরি কেন আমি দাসী হয়ে আপনার বিষয়ে আমার দাদুরি যার কারণে কারণ দাসী হয়ে এত বড় দাদুরি কেন আর একটা বাড়ি খেতে পানি জায়গা হয়ে আমি কি বলবো আমার বলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাইরে আজকে আমাকে যে আপনারা বলেছি আমার শরীরে যে মাংস আমার শরীরে যে রক্ত আপনার শরীরে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই কি আল্লাহ আমি তো আপনার বিষয়ে 5 মিনিট পর আমার যেটাতে বলছি আপনি আঘাত করছেন মনে কোনো দুঃখ হবে না কিন্তু আপনি তো যুগ যুগ ধরে আপনাদের কালচার মধ্যে বাড়ি করতে বাড়িতে বসে আমি নিজেও বুঝতে পারি নাই আপনি যে আঘাত আমাদের করেছেন প্রতি আঘাত একটা চামড়া কেটে বাড়িগুলো সবার হারের মধ্যে বসে পড়ছে ভাই রক্ত বলেছে ভাই আপনি যদি বিশ্বাসটা করেন আপনি আমার পিঠের বসনটা বেশি দেখতে পারেন আমার মনে হয় আমি আমার বাপ মা আমাকে আমার মনে হয় আমি একটা অন্য কাজ করলাম একটা বনের একটা মানুষ আর আমার একটা মানুষ চিন্তা করলাম কারণ বাজান ইহুদিরা যখন বাজান হরিণ শিকারে যাবেন একটি ইহুদিরা হরিণ বন্ধন করার দুইটা বাচ্চা ছিল হরিণ যখন আসতেছে হরিণ আমি তো আমার বাচ্চার জন্য হারের জন্য আমি ইহুদি আমাকে জমা করে থাকি কিন্তু আমার কোনো দুঃখ থাকবে না ওই বনের মাঝে আমি মাসুম দুইটা বাচ্চা পেয়েছি তুমি আমাকে একটু ভাই বলে দাও আমাকে একটু ভাই করে দাও শরীর লক্ষ্য করে সে দেখতে বাবা আমার দিনের নদী মস্ত ভাই রাস্তাতে দেখতেছে
হরিণে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, বাবু তুমি যদি আমার জবান খোলা করে দিতা, আজকে আমি আমার দিনের সত্যের যুগ ছিলেন। সঙ্গে সঙ্গে বাজানো হরিণের জবানটা খোলা হয়। হরিণের উম্মতের কান্ডারি, আমি আমার বাচ্চার জন্য হারের জন্য আমি নিতে চাইলে তুই তো আমাকে জবাই করে খাবে। কিন্তু ওই জঙ্গলার মাঝে আমি দুইটা বাচ্চা পেয়েছি। হয়তো বাচ্চা দুইটা আমার দুঃখ খাওয়ানো মারা যাবে। আপনি যদি দয়া করে আমার জামিনটা হইতে হয়, আমি আমার বাচ্চার সঙ্গে আমি ওই হরিণের কথা শুনে আমার দিনের আমার দিনের নবী বাজার হরিণটা দৌড়ে যাবো সেটা আমার হরিণ শান্তি কেন? আমার দিনের নবী বাজার হরিণ আমার কাছে অর্ডার করে গেছে, তার বাচ্চার সঙ্গে দিবটা সেবাটা জঙ্গলার করছে কোনোদিন করছে না। যদি হরিণ না আসে, হরিণে পরবর্তী তখন আমরা জবাই করবো। ইহুদিরা সেদিন আমার দয়াল নবীকে বাজান এরকম গাছের সঙ্গে বন্ধন করেছে। আল্লাহর প্রযুক্তি নিলে বাজান দয়াল নবীর হাতে বন্ধন হরিণ দৌড়ে যাবার আল্লাহর মাঝে বাজান তো মাটা খোঁজাবাজান করছে মধুর যারা আসছে বাজান সে বুঝে না। সারাদিন কেন আরে মাসুম দুটা বাচ্চা একদম কাতর হয়ে গেছে, পেটটা বাজান পিঠের সঙ্গে লেগে গেছে। ওই হরিণের পাওয়ার যখন পাইছে, হরিণের পাওয়ার রাস্তা যখন পেয়েছে, মাসুম দুটা বাচ্চা বাজার চোখের পানি ছেড়ে সারাদিন হরিণের চোখের পানি ছেড়ে বাবারে আমি তো তোর জন্য আহারের জন্য জানি ওদের জালে বন্ধ হয়ে গেছে। তুই কি আমাকে জবাই করে খাবে, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু বাবারে আমি তোর কাছে আমার শেষ ধরা করার জন্য আমি আমার দিনের নদীকে বন্ধ হয়ে জানি বাবা। তবু সঙ্গে দেখা হবে আমার সেই কাল কেমতের মাঠে। মাসুম দুইটা বাচ্চা চোখের পানি ছেড়ে দেব। গো আমার দয়াল নবীকে বন্ধ করে আমাকে একটা দুঃখ, আমরা যদি আমার দিনের নবীকে বন্ধক রেখে আমাকে একটা দুঃখ খাই, ওই দুঃখ আমাকে কাল কিয়ামত পর্যন্ত আমাকে জন্য হারাম হয়ে যাবে। চলো মা, আমরা তোমার সঙ্গে পাই করে দেখি আমাকে দুঃখটা একটু পাই কিনা। ওই মাসুম বাচ্চা বাজার
বাজান হরিণে বাজান আমার দিনের নবীর দিকে যাইতেছে আমার দিনের নবী লক্ষ্য করেছে দেখে ওই হরিণে বাসুর দিকে বাচ্চা না বাজান নবীর দিকে আমার দিনের নবী দিকে ডাকে বলতেছে দেখ সব একটা জঙ্গলার পশু হয়ে আমাকে চিনে আর তোরা মানুষকে আমাকে মানুষ চিনতে পারলি না দয়াল গাজী বলতেছে দাসী আমার মনে হয় আমি জীবনে একটা অন্যায় করলাম আজকে থেকে এই সিংহাসন আমি তোকে দান করলাম কারণ আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান আমার বাবা হলো আমি যখন বাসায় ছেড়ে সাল্লাম আমি পুকুর হয়ে যাবো আমার মাকে মা বলে ডাকবে এমন কোনো বান্ধব আমার মায়ের না আমার মায় যখন আমার কথা মনে দেয় আক্ষেপ করবে তখন তুই আমার মার পাশে মাকে মা বলে ডাকবি যাতে আমার মার চাপিত প্রাণটা একদম সকাল হয়ে যায় এই সিংহাসন আমি তোকে দান করি গাও দাসী এই সিংহাসন আমি তোকে দান করলাম আরে বাল্যকালে পাইল দুজনে দর্শন সুদার মতে 10 বছর যখন কইল একদিনও বাসায়ও তাকে কহিতে লাগিল গাজী যখন বাজার আমার মনে মনে বাবা বাবা আর একটা সন্তান আমি সাগর করে তাদেরও ছিল করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছে বাবা তাই আমার মনে বড় সবাই একটা মানুষ একদিন সবাইকে বাজানো এই পৃথিবী থেকে চলে যেতে হবে একদিন আমারও বাজান আমার মনে বড় আমি জীবিত থেকে দেখে দিতে চাই আমার দয়াল গাজী সিংহাসনে বসে রাজ্যটা পরিচালনা করতে বাবা গাজী আমার সিংহাসনে বসে পরিচালনা আরে গাজী বলেন শোনো বাবু আমার জন্য মেরি দাতা আমার কাছে নাহি বলো সেই রাজ্যতে সংসার করে ফকির হইব আমি নামেতে তাহার কথা শুনে বাচ্চা একদম আশ্চর্য হয়ে গেছে কারণ 7 পরগনা লোক আমাকে করবে আর আমি আমার একমাত্র আর সে কিনা বলেন না আমি দীনবন্ধু নামে হয়ে যাচ্ছে আমার 7 পরগনা বাসায় কালকার 7 পরগনা তার একমাত্র সে তার বাবা কাছে কোনো সময় গাজী করছে আরে সংসার বাবা আমি মারিয়াছিলাম ওরে কণ্ঠ না কাঠিলে তবু না করবো বাবা সংসার বাসন লাগবে আমি এই কণ্ঠ কাটলে না করবো আমি ওই দীনবন্ধু নামে হয়ে যাবে আমি 7 পরগনা লোক আমাকে করবে আর সে কিনা আমি দীনবন্ধু নামে একটা মানুষ বাজার খুব মার গর্বে থেকে আবার যখন সন্তান হয় তখন বাপ মায় লালন পালন করে অনেক আশা আমার শুরু হয়তো বড় হলে ডাক্তার হবে না বিকাশ যাবে অনেক আমার আমার হবে বাবা আমি বড় আশা নিয়ে বাবা আসছি বাবা আমি ডাক্তার বড় দিদি আমি দীনবন্ধু নামে আরে আসিলে দিলে কারো বস্ত্র গাজী সঙ্গে নাহি যাবে অন্ধকার কবরে গাজী অন্ধকার কবরে গাজী বাবা হাইরে থাকিবা পড়িয়া
খাইব মাংস সেই দিন টানিয়া টানিয়া। বাবা কাজে এখন সময় আছে, আজ বললে কাল দিয়ে দিন অন্ধকার কবরে বাদন করে থাকতে হবে। বাবার সময় আছে, এখনো সময় আছে। বাবারা কাজে বলতেছে না বাবা আমি না করবো না দিদি, আমি দীনবন্ধুর নামে রক্ত যখন বাজার নষ্ট করে গেছে ছিল বাসার গো ওরে আমি পড়িলাম সালাম আপনার চরণে কেমে হাজার হাজার আমাকে কেন স্মরণ করেছে? আমার করবে না শুধু আমি দেখবো না সে কম বক্তা বেটা যাও জল্লা এই মুহূর্তে আমার গাছ দিকে তোমরা কোথাও করে না, তারপর সঙ্গে খানা খাবো না জল্লাদ বলতে শুধু বেদিনী মাত্র আমি যদি আপনার হুকুমের গোলাম হয়ে থাকি তবু সত্য আমাকে বেদিনী মাত্র করো। আপনার হুকুমে আপনারা এত বড় ভূমিকা আমি করতে পারবো না। আপনার বাড়ি নিমক রুটি খেয়ে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করতে পারবো হাকিম যারা তোমাকে হুকুম মারে না, যদি আমার কথা লঙ্ঘন করো তোমাকে জন্মশিক্ষা আমি করবার নেব হুকুমের গোলাম তার কাম চাচ্ছি জল্লাদ চইলা মেলা দিল ধীরে ধীরে রাস্তার জল্লাদ কইরাছে গমন আমি গরম হলে যাইয়া কেবল দিচ্ছে দর্শন এন কালে দয়াল গাজী মিয়া ভাই গো দৃষ্ট কইরা চায় ধরা বান্ধা চাচ্ছি জল্লাদ কেবল দেখিবারই পায় গাজী লক্ষ্য করে চাচ্ছি জল্লাদ ধরা বান্ধা বাজার দয়াল গাজীর সামনে দয়াল গাজী বসে আমার কাছে জল্লাদ করতেছে গাজী আমরা কোন কারণে তোমার বাবা খুব করে তোমাকে জল্লাদের ফলা করে দিচ্ছে? জল্লাদ কাকে বলে বাজান? তার হৃদয়ে বাজান চুল পরিমাণ দয়া নাই তাকে জল্লাদ বলে। দয়ালের কাছে বাজান মা জনের সামনে থেকে বাজান এরকম বৃষ্টিমোড়াটা বন্ধন করতেছে, এভাবে বন্ধন করতেছে বাজান হারের জোড়া বাজান করে বাজান ওই বন্ধন যন্ত্রণা দয়াল কাছে বাজান সহ্য করতে পারতেছে আকল পানে গান করছে আর কাছে শুনে মাথা মারতে চাই কি বন্ধনে
বাজান বন্ধন করে নিয়ে যাইতে এই যে গান্ডা সেদি বাজান 4টি জল্লাদ বাজান গাজীকে বন্ধন করে নিয়ে যাইতে জল্লাদ বার্তা শুনে তোমার জীবনের শেষ তোমার কি কোনো কিছু খাইতে ইচ্ছা তোমার কোনো কিছু দেখতে ইচ্ছা গাজী বলতেছে না আমার কোনো কিছু খাইতে ইচ্ছা তবে লোকের কাছে শুনছি যেতেন 2,000 যেতেন বলে 2 আমার মরার সময় যদি একবার আমার জোড়ার কবিতার মুখটা দেখতে তাহলে মনে হয় আমি মরে গেলাম আমার জীবনটা পূর্ণ হয়ে একবার আমার কবিতার মুখটা আমাকে দেখতে আমি দেখে আমি মরে গেলাম আমার জীবনটা পূর্ণ হয়ে বন্ধন করে নিয়ে যাইতেছে বাগান গো ইয়ার মধ্যে কিছু কিছু কাম আছে বাগান গুরু বক্ষের মধ্যে বাগান একটা আছে না বাগান গাজী কালো যখন আমাদের গাজীকে বন্ধন করে নিয়ে যাইতেছে এমন সময় কালো চেষ্টা করা যায় গাজীকে 4টা জেলা বন্ধন করছে কেবল দেখতে পাবে এই জ্বালা কোন জ্বালা আসছে আর যার বাজান এই ভাই বাজান ভাইয়ের ব্যথা আর একটা জোড়ার ভাই যদি বাজান সামনে থেকে চলে যায় যখন বাজান কালোকের সামনে পেয়েছে গাজী বাজান তৈরি হয়ে যাবেন গান্ধী খেলা তৈরি বাজান যাওটা হয়ে কাম করতে আমি শিখে রাখি এখানকার কত শুক্রমের বাড়ি বাজান আমরা বাজান গাজী হয়তো না একটাই আছে অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে গানটা আসলে অল্প সময় ওয়ান টাইমে বাজান কিছু করে না দীর্ঘ টাইমে কাজ করতে হয় যাক বাজান আমি আপনাদের এলাকায় নতুন আসছি হয়তো আমার গাড়ি আমার বাসায় আপনাদের ছেলে হিসেবে ক্ষমতা দৃষ্টি দেখবেন বাজার গাজী গান গাই বাজান আমি প্রশ্নটা শুনি করি গাজীর জন্য বাজান আমি কিছু ভিক্ষা করি বাজান কারো মন যদি চাই বাজান আমার এখানে কিছু পান করতে পারি আমরা দয়াল গাজী